আবির, আবির, ভাইজান কম মাত্রই আসলাম। শোন, পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আজকে থেকে ও এখানেই থাকবে। আর হ্যাঁ, ওর দিকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখবি। ও আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি আছি তো, আমি খেয়াল রাখবি। আরে তোমার বাসায় যে কাজের লোক আছে সেটা তুমি আগে বলবে না? তোমাকে দিয়ে এত কষ্ট করে 6 তলা পর্যন্ত ব্যাগ বইয়ে নিয়ে আসলাম। আশ্চর্য ব্যাপার স্যাপার। এই ছেলে, এই ব্যাগটা ভিতরে নিয়ে যাও তো। আরে না না, কি বলছো? ওর কাজের লোক না, ও আমার বাসায় হেল্প। আরে ভাইজান, আমি নিয়ে যেতেছি, সমস্যা নেই তো। দাঁড়ান। আচ্ছা, তুমি তাহলে রেস্ট নাও, কিছু প্রয়োজন হলে আবিরকে বলো। আমি তাহলে অফিসে যাচ্ছি, রাতে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। আয় আবির, আবির। হ্যাঁ আপামনি, আমার ডাকছিলেন, কি লাগবো? খাওয়ান দিব আপনারে? বসো এখানে। হেনবো মৌ কে? হ্যাঁ, তোমাকে তো বসতেই বলছি। হইতাছি। এনো, আমার পাটা টিপে দাও। আপামনি, আমি আপনার পাটিব মৌ। তুমি কাকে বলছি? এখানে কি আর কেউ আছে? কিন্তু আপামনি, আমি পাটিব মৌ। এত বেশি কথা বলো কেন? যেটা বলেছি সেটা করো। আচ্ছা, দিতাছি। কাজের ছেলে হয়ে কত কথা বলে, তুমি জানো? তোমার মালিকও আমার সাথে এত কথা বলে না। চত্ব সব। তোমার নখগুলো না বড় হয়ে গেছে। এই বাসায় নীল কাটার আছে? না তো আপামনি, নেল কাটা নাই। ওইসব আমি বিলার দাসারি কাটি। আইনা দিন। আপামনি, বুঝে ভাববা আইছিলাম, আমি একটু দেখি পুরা যাবো। পরে পুরা যাবো তো। না, আমার পায়ের নখগুলো কেটে দাও। ধরো। আমি আপনার সারি কেটে দিব। এই তুমি তো অনেক বেশি প্রশ্ন করো। যা বলছি চুপচাপ করবে। আচ্ছা, দিতেছি। এই, একটা কাজ যদি ঠিকঠাক মতো হতো। কইলাম না, আমি ওই যে বিলার দাসারি কাটি। আমার অনেক ক্ষুধা লেগেছে, যাও আমার জন্য খাবার নিয়ে আসো। নিয়ে যেতেছি, আমি তো আগে কইলাম। তুমি এসেছো? হুম। ওই কাজের ছেলেটাকে ডাকো তো, আমার কাপড় চোপড় গুলো নোংরা হয়ে আছে, ওগুলো ধুতে হবে। ও বাসায় নেই, ওকে বাসা থেকে বের করে দিছি। ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো মানে? কেন বের করে দিয়েছো? আর এখন আমার কাপড় চোপড় কে কাচবে শুনি? কেন? তোমারটা তুমি করবে। এই, তুমি আমার মেজাজটা একদম খারাপ করবে না বলে দিলাম। আমি জীবনে এসব কাজ করেছি, আর আমি কেন এসব কাজ করতে যাব? আমার কাপড় চোপড় এখন থেকে তুমি কাচবে। একটা কথা বললে না, এক চড়ে গাল ফাটায় ফেলবো, বেয়াদব কোথাকার। আমি তোমার ড্রেস ধুয়ে দিব? কি ভেবেছো তুমি? যা খুশি তাই করবে বাসার ভিতরে? শোনো, তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার বউ না, আমি তোমাকে বিয়ে করিনি, বুঝতে পেরেছো কি বলেছি? আমার কাজিন আসছে বাসায়, আমার কাজিন আমাকে হেল্প করো, একটা শিক্ষিত ছেলে। তুমি ওকে দিয়ে কি কি করিয়েছো? ওকে দিয়ে তুমি তোমার পা টিপিয়েছো, তোমার নখ কাটিয়েছো, তোমার সকল ড্রেস ওকে দিয়ে ধুয়েছো। লজ্জা করছে না তোমার? এত অহংকার কিসের তোমার? অনেক টাকার যদি মালিক হয়ে থাকো, কাজের ছেলে লগে নিয়ে ঘুরতে পারো না? হ্যাঁ, আমি সেটাই করব। তোমার না ভুল হয়েছে, তোমার মতো মানুষের সাথে রিলেশনশিপে যাওয়া। আমি তোমার সাথে না আর কোনো সম্পর্কই রাখতে চাই না। আর যাও, বেরো এখান থেকে, বেরো। তোমার মতো আমার গার্লফ্রেন্ড দরকার নাই, বেরো। হ্যাঁ হ্যাঁ, আমি চলেই যাব। তোমার মতো ফালতু ছেলের সাথে কে সম্পর্ক রাখবে শুনি? ধুর। আপামনি, কথা শুনে আপামনি। ভাইজান, এটা না করলেও পারতেন, কামটা কি ঠিক হলো? ভাগ্য ভালো তুই বাসায় ছিলি, যার কারণে ওর আসল চেহারা আমি দেখতে পেরেছি। বিয়ের আগেও আমার উপরে টর্চার শুরু করে দিয়েছে। এমন মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। থ্যাংক ইউ তোকে।